নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি শীতকালের একটা সুন্দর রেসিপি নিয়ে, মিক্সড ভেজ। মিক্সড ভেজ বানাতে আমার লাগছে গাজর, বিনস, আলু, ফুলকপি, মটরশুঁটি আর পনির। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। রান্নাটা আমি করব অর্ধেকটা তেল আর সামান্য ঘি দিয়ে। ঘি আর তেলকে একসাথে মিশিয়ে গরম করে নেব। গরম হয়ে গেলে এতে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে এতে আমরা মশলাগুলো দিতে থাকব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা, 4 চামচ পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজটা একটু নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দেব রসুন বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপর এতে দেব আদা বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়েছি। এরপর এতে থেতো করে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আপনারা মশলার পরিমাণটা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ টমেটো বাটা ব্যবহার করেছি। সব মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য নাড়াচাড়া করে নিয়ে এতে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। নুন দিয়ে দিলাম হলুদ। একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব। একটু ভাজা হওয়ার পরে এতে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আমি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটা কষে নেব। এরপর সামান্য জল দিয়ে দিলাম। এরপর সবার প্রথম এতে আমরা দিয়ে দেব গাজর, কারণ গাজরটা হতে একটু সময় লাগে, তাই গাজরটা এখানে সবার প্রথমে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। গাজরটা কিন্তু সামান্য সেদ্ধ হয়ে এসেছে। এরপর এতে দিয়ে দেব আলু, বিনস দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে। পুরো রান্নাটাই আমি এখানে ধিমে আঁচে করেছি। ধিমে আঁচে যে কোনো রান্নারই স্বাদ অপূর্ব হয়। এরপর এতে সামান্য নুন দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে রেখে দেব। 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। সবজিগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে।
এরপর এতে ফুলকপিটা মিশিয়ে দেব। এরপর সামান্য জল দিয়ে দেব যাতে সবজিগুলো প্রপারলি কুক হয়ে যায়। আমি কিন্তু মটরশুঁটিটাও মিশিয়ে দিয়েছি। সামান্য চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। এরপর এতে সবথেকে শেষে যেটা দিতে হবে পনির। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিক্স ভেজে পনির না দিলে ঠিক যেন জমে না, আর শীতকালে এই মিক্স ভেজের তুলনাই হয় না। খুব সহজ মিক্সড ভেজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা প্রত্যেকেই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। এরপর এতে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আর দিয়ে দেব খানিকটা বাটার। বাটারটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে 20 গ্রামস মতো বাটার দিয়েছি। ক্রিম আর বাটার পড়ায় এর গন্ধ আর স্বাদ জাস্ট ফাটাফাটি হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন ঠিক এইভাবে আমি যেভাবে বানালাম। আশা করি আপনাদের পছন্দ হবে রেসিপিটা। গ্রেভিটা যতক্ষণ না একটু ঘন হচ্ছে ততক্ষণ আমরা ফোটাবো। আর এতে দিয়ে দিলাম সামান্য আলমন্ড পাউডার। আপনাদের কাছে না থাকলে আপনারা কাজু পাউডারও দিতে পারেন বা কাজু বেটেও দিতে পারেন। সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে। এরপর ভালো করে মিক্স করে নেব। আর গ্রেভিটা যতক্ষণ একটু ঘন হচ্ছে ততক্ষণ এটা রান্না করব। দিয়ে দিলাম সামান্য গরম মশলা। অলমোস্ট ডান। খুব ধিমে আছে 5 থেকে 7 মিনিট রেখে দেব, তাহলেই রেডি হয়ে গেছে। আমি একটা কাঁচের বাটিতে মিক্সড ভেজটা সার্ভ করেছি। ওপরে সামান্য একটু ক্রিম ছড়িয়ে দিয়েছি। রুটি বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন এই মিক্সড ভেজ রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।